ইয়ে লাগছে, রাবার বুলেট লাগছে, তারপরও আমি ঘরে বসে থাকি নাই। আমি প্রতিদিন বের হতাম। আমার দিকে আমার ভাইয়ের বউরা, বাচ্চারা, আমার মানে রাজশাহীতে আমার ছেলে, বড় ছেলে মিরপুরে, মানে আমরা সবাই যাই, যে যেখানে ছিলাম আমরা আন্দোলনে নেমে গেছি। এবং আমি বারবার বলেছি যে আমার সন্তান হারায় গেছে, আমার আর হারানোর ভয় নাই। আরও দুইটাকে নিয়ে আমি নেমেছি, কারণ আসো, আমি প্রস্তুত। তো আমি এতটাই প্রস্তুত হয়ে গেছিলাম, আমি এতটাই শক্ত হয়েছি যে আমি কাঁদার সময় পাইনি। আমার মনে হয়েছে যে রক্ত খেতে পারে, যে রক্ত নেশায় এত খুন করতে পারে, তাকে আর এই দেশে দরকার নাই। শুধু এই জন্যই মনে হয় আমি নেমেছি। এবং আমার এই ছিল যে যেভাবেই হোক আমি তার কাছে যাব, এবং তার কাছে আমি সামনাসামনি, জীবনে যদি বেঁচে থাকি আর তাকে যদি এই সরকার জানি না কি করবে নিয়ে আসতে পারে, আমি প্রশ্ন করবই। এতে যত বাধা পেতে হয়, যত ব্রেক পেতে হয়, যত যা করতে হয় আমি করব। আমি তার কাছে গিয়ে প্রশ্ন করব, আমাদের সন্তানগুলো কি করেছিল, তার কি ক্ষতি করেছিল। তার তো ভাত কেড়ে খেতে যায়নি, তার কাছে একটা দাবি চেয়েছিল, সে গোশ ভাত দিতে পারেনি, কিন্তু ছেলেদের রক্ত খেতে পারে না, এইটা কখনো আশা করতে পারি না আমরা। তারপর আমরা গেলাম, আমার ছেলের সিঁড়িতে পড়া ওই ফুটেজটা আমরা বিভিন্ন জায়গায় থেকে কালেক্ট করলাম, করে দেখি যে যে জায়গায় বাবু শহীদ হয়েছে সেইখানে গেলাম, গিয়ে জানতে পারলাম রাস্তায় আমার ছেলে স্লোগান দিচ্ছিল। পরে যেটা জানতে পারছি, স্লোগান দিচ্ছিল ওরা, মানে মিছিলের একদম সামনে ছিল আমার ছেলে। আমার ছেলে রাস্তাঘাট তেমন কিছু চিনে না, কারণ নতুন আমরা ঢাকায় এসেছি, আমার ছেলে নতুন ভর্তি হয়েছে, অনেক স্বপ্ন নিয়ে এসেছি, চিনে না। তারপর আমার ছেলেকে ওখানে গিয়ে আমার ছেলের কথা জানতে চাইলে ওনারা বললেন যে ওনারা দেখেছেন কিন্তু কিছু করার নাই। আমার ছেলেকে সহ প্রায় কয়েকজন ছেলেকে ডেকে ওরা গুলি করছে, দৌড়াতে লাগছে, পেছন থেকে গুলি করে। তারপর আমার ছেলে খুব কষ্ট করে সিঁড়ি অবধি উঠে যায়। সিঁড়ি অবধি আমার ছেলে সিঁড়িতে উঠে যায়, পেছনে পেছনে বেশ কয়েকটা পুলিশ উঠে যায় যে আমার ছেলে নিশ্চিত করার জন্য যে সে মারা গেছে কিনা, তাদের মেরে হয়নি, আমার ছেলেকে তারা